আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি রান্না করেছি আমার বাবলুর ছাদ বাগানের বেগুন আর রাইস কুকারে দুটোই রান্না করেছি। রাইস কুকারে ভাতও রান্না করেছি আর তরকারিও রান্না করেছি। এখন আমার বাবলু সোনা আমার কাছে নেই, একটু দূরে, এখন ভাত খাবে না, তাই আমি সকাল সকাল উঠেই আমি খাবার খেতে পছন্দ করি, তাই এখন আমি ভাত খাবো। আর এটা হচ্ছে আমার বাবলুর ছাদ বাগানের লেবু। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাবলাম আপনাদের একটু সাথে নিয়ে খাই, আর আমি এবার একা ভাত খেতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ। আর বেগুন তরকারি দেখলে তো আমি একদম বেশি অস্থির হয়ে যাই। আর রাইস কুকারে যে এত সুন্দর করে রান্না করা যায় এটা আমি ভাবতে পারি না। রান্না করে রাইস কুকারে রান্না করে খাচ্ছি, নিজের হাতের রান্না করে খাচ্ছি, বেশ ভালো লাগছে। বিসমিল্লাহ, এই যে খাচ্ছি। খুবই স্বাদ হয়েছে। বাজারের বেগুন খেতে এত স্বাদ লাগে না, আমার বাবলুর ছাদ বাগানের সবজি খেতে যতটা, শাকসবজি খেতে যতটা স্বাদ লাগে। এটা পোলাও, তারপরে বিরিয়ানি, গোস্ত পোলাও, এর কাছে কিছুই নেই নিরামিষ তরকারি। অনেকে বেগুন দিয়ে, শুটকি মাছ দিয়ে বেগুন রান্না করেন, চিংড়ি দিয়ে রান্না করেন। আমি শুধু নিরামিষ রান্না করছি, তাতেই এত স্বাদ। আর বেগুনগুলো অনেক কচি। আমার বাবলুর ছাদ বাগানে একদম গাছ ঝাড়া বেগুন। খুবই মজা, এত স্বাদের সবজি। বিসমিল্লাহ। আম্মু যখন খেতে বসে তখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুমি যদি খাও তাহলে খাবো। আমি লেবুর খোসাও খেয়ে ফেলছি, কারণ এত স্বাদ লাগে। আর লেবুটা পেকে গেছে একদম, এই চামড়াটা, স্কিনটা পাতলা হয়ে গেছে। পাকা লেবুর খোসা খেতে ভীষণ স্বাদ। এত মজা। মনে হচ্ছে আল্লাহর নিয়ামত খাচ্ছি। প্রাণটা শীতল হয়ে গেল খেয়ে। বেগুন খোসা ফেলে দেব। ভীষণ স্বাদ হয়েছে। রাইস কুকারে যে এভাবে তরকারি রান্না করে যায় আর এত স্বাদ। আর বাবলুর ছাদ বাগানের শাকসবজি ভীষণ স্বাদের। প্রতিবেশী ভাবিরা খেয়ে তো খুব প্রশংসা। লেবুটা ভীষণ স্বাদ, তাই আমি আর এক পিস নিলাম। ভীষণ স্বাদের খাবারটা। সকালবেলা আমি সাধারণত ভাতই খাই,
আমি 3 বেলা ভাত খেতে পছন্দ করি, ভাত খুঁড়ো বলা যেতে পারে, খুব স্বাদ লাগে। বিসমিল্লাহ। এভাবে যদি স্টিম করে খাওয়া যায় আমার মনে হয় যাদের গ্যাসের সমস্যা আছে সেটা থাকবে না। খুবই মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।